নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি সয়াবিনের মুইঠা ক্যারি। সয়াবিনের মুইঠা ক্যারি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব জল। জলের মধ্যে দিয়ে দেব লবণ। জলটা ফুটে গেলে দিয়ে দেব সয়াবিন। আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট সয়াবিন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন ও কমও নিতে পারেন। সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নিচুড়ে নেব। মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। অন্য একটা পাত্রে ঢেলে নেব। সয়াবিনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প করে আদা রসুন বাটা, সাথে দিয়ে দেব 2 থেকে 3 চামচ বেসন, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ, সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা একটা করে মুইঠার শেপ দিয়ে দেব। এইভাবে সবগুলো লম্বা লম্বা করে একটা মুইঠার আকারে শেপ দিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে মুইঠা ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে দিতে হবে। একদিক হয়ে গেলে অন্য দিকে উল্টিয়ে দেব। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। বাকি মুইঠাগুলো একইভাবে ছেড়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একই তেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সরষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো। সাথে দিয়ে দিয়েছি লবণ। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়েছে, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব জল। ঝোল ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মুইঠা। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
মুইঠা ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।